ও বেটা সুদের সাথে জড়িত, এটা আমরা জানি। কিন্তু আপনারা যারা বলেন যে হুজুররা এখন সুদখোরের পক্ষে কয়, প্রশ্ন করতে চাই, আপনারা সুদ খান না? তো কেডা কার কথা কয়? আপনারা তো এই দেশে সুদের কারিগর। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এই ব্যাংক সেই ব্যাংক, সরকারি সব ব্যাংক সুদওয়ালা। নতুন নতুন বানাইছেন, এক এক এমপি 3টা ব্যাংকের মালিক, এমন এমপি আছে না নাই? তা আপনারা তো আরেক সুদখোর, তো কে কার দোষ দেন? বরং আপনাদের মতো জালেমদের মোকাবেলা করার জন্য ওই বেটাকে আল্লাহ পাঠাইছে। ও বেটা দাঁড়াইছে। আমরা বলছি না তার সাথে আমরা একাত্ম, বলছি না আমরা তার সুদ পছন্দ করি, সাপোর্ট করি, বরং আমরা এইটা বলি ওই জালেমের মোকাবেলা আল্লাহ তাকে দাঁড় করে আমাদের উপকার করতেছে। এখন আমরা মন খুলে কথা বলতে পারছি, বরং আমরা দিন কায়েমের স্বপ্ন দেখছি। কথা উঠেছে আলেমরা এক হবে, এবং আলেমরা এক হওয়া শুরু করেছে। যদি আলেমরা এক হয়ে যায়, হতে পারে এবারই সংসদে কোরআন চলে যাবে। আলেমরা এক হলে জালেমরা রেস্তুরে এবারে পালাবে। অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে সংবিধান সংস্কার কমিটি করেছে। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে ইতোমধ্যে সংস্কারের প্রস্তাবনা তৈরি হচ্ছে, ঠিক না? প্রমাণ হয়েছে ডক্টর কামালের লেখা সংবিধান আমাদেরকে শান্তি দিতে, বরং এটা ব্যর্থ হয়েছে। 72-তে প্রণীত সংবিধান এ পর্যন্ত 18 বার পরিবর্তন করা লেগেছে। আল্লাহর কোরআন পরিবর্তন করা লাগছে কয়বার? কোন প্রয়োজন আছে? তো এটা থাকতে আমাদের সংবিধান নতুন করে বানানো কি দরকার? প্রমাণ যেহেতু হয়েছে সংবিধান ব্যর্থ। কেউ কেউ বলছে 72-এর সংবিধানে ফিরে যেতে চায়। আমরা তাদেরকে সতর্ক করছি, এতদিন যারা সংবিধানের দোহাই দিয়ে জুলুম করেছে, তোমরা আবার 72-এ ফিরতে চাও, তোমাদের অবস্থা তাই হবে। মুসলমানরা প্রয়োজনে তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে। 72-এর সংবিধান আল্লাহর উপর আস্থা বিশ্বাস শব্দটি ছিল না। 72-এর সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতটা ছিল না। জানেন তো আপনারা? না জানলে জানাচ্ছি, যারা জানেন ধন্যবাদ। 72-এর সংবিধান হচ্ছে নাস্তিকবাদী সংবিধান। 72-এর সংবিধানে বিসমিল্লাহ ছিল না, আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল না। সে সংবিধান সাপোর্ট করা মানে নাস্তিকবাদকে সাপোর্ট করা। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বলছে সংস্কার দরকার, তাই তারা কমিটি বানাইছে। এবং কেউ মধ্যে পত্র পত্রিকায় লিখতেছেন, সভা সেমিনারে বলতেছেন। আজকেও প্রফেসর সলিমুল্লাহ স্যারের একটা বক্তৃতা এসেছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় পাবেন। তিনি বলছেন 72-এর সংবিধান হলো একটি প্রতারণায় পরিপূর্ণ সংবিধান, একটা ধোঁকাবাজদের সংবিধান। আজকেও তিনি বলেছেন, প্রফেসর ডক্টর সলিমুল্লাহ স্যার বলেছেন, আজকে বলেছেন। কথা যেহেতু উঠেছে সংবিধান সংস্কারের কথা, কেউ বলেছেন না, রিরাইট করো, নতুন করে লিখো। আমরা দাবি তুলবো, আমরা 92% মুসলমান, আমরা সবাই দাবি তুলতে চাই এটা সংস্কারও দরকার নাই, নতুন করে এটা লেখাও দরকার নাই, এটা ফেলে দাও, কোরআনকে সংবিধান বানায় দাও। কোরআন সংবিধান হোক, আপনারা চান কিনা? কোরআন সংবিধানের পক্ষে কথা বলা দরকার আছে কিনা? কারা কারা কোরআন সংবিধান হোক তার হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে কোরআনকে সংবিধান চান, যাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে কোরআন সংবিধান হোক,
এই ঘোষণা নাই। যাদের দলীয় সংবিধানে আল্লাহর কোরআন সংবিধান বানানো হবে পাশ করার পর এমন ঘোষণা নাই, তাহলে আজকের পর থেকে মানুষের বানানো সংবিধানের পক্ষে যারা রাজনীতি করে তাদেরকে ভোট দেয়া সাপোর্ট করার সুযোগ আপনাদের আর নাই। হাসর দিন আল্লাহ বলবে, তুই না 2 হাত তুলে বলছিলি কোরআন সংবিধান, তাহলে মানুষের বানানো সংবিধানের পক্ষের লোকদের পক্ষ নিলি কেন? আল্লাহর সাহায্যের অপেক্ষায় আমরা আছি। পরিবর্তন যেহেতু শুরু হয়েছে, ইনশাআল্লাহ পরিবর্তন এবার হবে। সময় সুযোগ কাজে লাগাতে হবে। বাংলায় প্রবাদ আছে, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। পেল নামে একটা প্রবন্ধ ডিগ্রি ক্লাসে আগে আমরা পড়ছি, ফাজিলে। এটা লিখেছেন কে? প্রমোদ চৌধুরী নাকি? ও না না, হরপ্রসাদ শাস্ত্রী। আচ্ছা, ওই তেল নামক প্রবন্ধে তিনি লিখছেন, জাগা মতো 1 ফোঁটা অজাগায় কলসি কলসি দিল লাভ নাই। এবার অগাস্ট বিপ্লব এসেছে 53 বছর পর। এমন সুযোগ স্বাধীনতার পরে আর আসে নাই। আগেকার সরকাররা কেউ এসে সংবিধান পরিবর্তন করে ফেলবে এই কথা বলার সাহসও দেখায় নাই। এই সরকার এটা দেখাচ্ছে আল্লাহ সুযোগ দিয়েছে, সুযোগ বারবার আসে না, তাই সুযোগ এবারই কাজে লাগাতে হবে। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য যে শর্ত আমি বলছিলাম তার মাঝে একটা হলো মানুষের চেষ্টা শেষ হওয়া লাগবে। তাহলে এখনো বাংলাদেশে আল্লাহর কোরআন সংবিধান হয় নাই, এটাই প্রমাণ হয় আমাদের চেষ্টা এখনো শেষ হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধের সাহায্যের দিকে একটু তাকান, বদরের যুদ্ধের সাহায্যের দিকে একটু তাকান। রাসূল 313 জন সাহাবী নিয়ে চলে গেলেন। যুদ্ধের ময়দানে তিনি যখন দাঁড়ালেন, তাকায়া দেখেন এমন সাহাবী সাথে আসছে, বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার, সুহাইল, এমন কিছু সাহাবী রাসূলের সাথে আসছেন যাদের পেট পিঠের সাথে লাগা, 3 দিন খায় নাই। এমন সাহাবী আছে শুধু হাঁটু থেকে নাভি পর্যন্ত চাদরে ঢাকা, গায়ে জামাটাও নাই। এমন সাহাবী এসেছে হাতে তলোয়ার নাই, শুধু খেজুরের ডালা লইয়া খাড়াই রইছে। জীবনে যুদ্ধের মাঠে কোনোদিন আসেও নাই। রাসূলুল্লাহ যুদ্ধের মাঠে এসে এই দৃশ্য দেখে মনে মনে ভাবতেছেন, আজকে মাইর খাওয়া ছাড়া উপায় নাই, কারণ প্রতিপক্ষ 1000 চিকচিক করছে তলোয়ার, 5 হাত 3 হাত 4 হাত লম্বা। ওটের পিঠে, ঘোড়ার পিঠে আবু জেহেলের নেতৃত্বে 1000 কাফের। আল্লাহর নবী ভাবলেন অসম যুদ্ধে আল্লাহর সাহায্য দরকার। তিনি আবার সাহাবীদেরকে যুদ্ধের জন্য ব্যূহ রচনা করে দাঁড় করালেন, গোল করে দাঁড় করালেন। দাঁড় করায় আবার রাসূলুল্লাহ 2 হাত তুলে দোয়া করলেন। 2 হাত তুলে দোয়া করা সুন্নাহ, মাঝে মাঝে রাসূল করেছেন। শুধু ফরজ নামাজের সালাম ফিরাইয়া 2 হাত তুলে একসাথে দোয়া করা যাবে কিনা তা নিয়ে আলেমদের মাঝে দ্বিমত। আলেমরা অধিকাংশই বলেন এটা সুন্নাহ না, কিন্তু মাঝে মাঝে রাসূল হাত তুলেছেন, এটা নিয়ে আলেমদের মাঝে কোনো দ্বিমত নাই। এই জন্য মানুষ একসাথে বসলে হাত তুলে মুনাজাত করার হাদিস আছে, ওটাকে নামাজের সালাম ফিরানোর সাথে গুলিয়ে ফেলা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে দাঁড়িয়ে 2 হাত তুলে আবার দোয়া শুরু করলেন। আল্লাহুম্মা আনজিজ ওয়াদাকা ইন্না ওয়াদাকাল হক আনশুদুকাল্লাহ। আল্লাহ তোমার কসম দিচ্ছি তোমার ওয়াদা তুমি পূর্ণ করো। ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তুমি তো কোরআনে ওয়াদা দিছো মুমিনদেরকে সাহায্য করা তোমার দায়িত্ব। ও আল্লাহ ইনতুহলিক হাযিহিল আসাবাতা লান তুবাদা আবাদা। রাসূল দোয়া করতেছে, আল্লাহ সাহায্য যদি না পাঠাও
আজকে এই লোকগুলো ধ্বংস করে দাও, আমরা 313 জন ছোট্ট একটি দল, তাহলে আমরা কিন্তু পালাবো না, সবাই শহীদ হয়ে যাব, তবে জমিনে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে করতে হাত এত উপরে তুললেন যে উনার গায়ে চাদর ছিল, একটা অংশ মাটিতে পড়ে গেল। আবু বকর সিদ্দিক এগিয়ে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মাঝে চাদরটা তুলে দিলেন, তুলে দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত নামান, আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে। প্রিয় নবী হাত নামালেন, কিছুক্ষণ পর মুস্কি হাসি দিলেন, জিবরিল আমিন হাজির হয়ে গেল। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকা। আল্লাহ খবর পাঠায়া দিছে, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করেছো, সাহায্য চেয়েছো, যাও যাও 1000 ফেরেশতা পাঠায়া দিলাম। কত হাজার? জোরে বলেন না, কত হাজার? কাফের আছে কত হাজার? তাহলে এবার অনুপাত করেন তো, 1:1, অতিরিক্ত 313। কাফেরও 1000, ফেরেশতাও, তাহলে একজনের মোকাবেলা আরেকজন, আর 313 জন মুসলমান হলো বোনাস। বাহ, এত তো সবাই খুশি, মুসলমানরা খুশি। কথা হলে আলহামদুলিল্লাহ, যুদ্ধের মাঠে একটু পানি মুনি খাওয়া যাবে, ঠিক না? মাঝে মাঝে বিশ্রাম নেওয়া যাবে তো, কারণ একে একে চলুক না, আমরা একটু পানি টানি খাই। প্রথমত ভাবছিলাম যে 1000-এর সামনে আমরা 313, আবার অস্ত্র মস্ত্র ভালো নাই, যুদ্ধ জানি না, মাইর খাইয়া আজকে ভূত হইয়া যাওয়া লাগবে। আল্লাহ কয় না না, আমি 1000 পাঠাইলাম। সুবহানাল্লাহ। মুসলমানরা খুশি হলো। আল্লাহ তাদের আনন্দ দেখে জিবরিলকে আবার পাঠালেন, জিবরিল আমার রাসূলকে বলো বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকা, 1000 না 3000 ফেরেশতা। এখন অনুপাত কত হবে? 1:3, অতিরিক্ত 313। কিছুক্ষণ পর জিবরিল আবার আসলো। আল্লাহ বলছে বিখামসাতি আলাফিন মিনাল মালাইকা, আমি আল্লাহ 5000 ফেরেশতা পাঠালাম। এখন অনুপাত কত? 1:5, বোনাস 313। মুসলমানরা আনন্দে আত্মহারা, যুদ্ধ শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, যুদ্ধের রেজাল্ট হলো 70 জন কাফের শেষ, জাহান্নামে চলে গেল। আবু জেহেল সহ 70 জন বড় বড় কাফের বন্দী হলো। ওই বন্দীদের মাঝে রাসূলুল্লাহ চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। পরে তিনি মুসলমান হয়েছেন, সেদিন তিনি কাফের ছিলেন এবং বন্দী হয়েছে। চাচার বাতিজার বিরুদ্ধে তলোয়ার নিছে। আরে ইসলাম, আরে ইসলাম, আরে ইসলাম। আপন চাচা আব্বাস তলোয়ার নিয়েছেন। আল্লাহ নবীর সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে গেছে। আরো একটা খারাপ খবর আছে, রাসূলের বড় মেয়ের নাম ছিল জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জয়নবের স্বামীর নাম ছিল আবুল আস। সে যুদ্ধে শ্বশুরের বিরুদ্ধে আবুল আস তলোয়ার হাতে নিছে, উনিও বন্দী হয়েছেন। 70 জন কাফের বন্দী, তার মাঝে নিজের মাইয়ার জামাইটাও। এখন বন্দী সাহাবীর বন্দী কাফের যারা আছে, যদিও আবুল আস পরে ঈমান আনছে, আব্বাস ঈমান আনছে, অধিকাংশ মুসলমান হয়েছে। বন্দী হইয়া যারা আসছে তারা তো রাসূলুল্লাহর পরিচিত, তার আত্মীয় স্বজন, তো এক এলাকার মানুষ, মক্কার মানুষ, তো কুরাইশ বংশের লোক অধিকাংশ। এখানে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জিজ্ঞাসা করতেছে, বাতিজা মুহাম্মদ, আচ্ছা আমারে যে অ্যারেস্ট করছে যুদ্ধের মাঠে, ওরে যে দেখি না, ওই লোকটা কই? রাসূল জিজ্ঞাসা করে, আপনারে অ্যারেস্ট করছে কেডা? কয় যে মাথায় ছিল পাগড়ি, গায়ে ছিল দবদবে সাদা জামা, লম্বা উঁচু। আমার রাসূল বলেন এটা মানুষ না, আল্লাহর ফেরেশতা। 5000 ফেরেশতা আসলো।
আবু জেহেল সহ 70 জন জাহান্নামে চলে গেল, 70 জন কাফের বন্দী হলো, ইসলামের বিজয় হয়ে গেল। এবার দেখুন তো, সাহায্যটা মদিনায় থাকতে আসে নাই, এসেছে যুদ্ধের মাঠে যাওয়ার পর। যুদ্ধ হলো বদরে, মদিনা থেকে 170 কিলোমিটার দূরে। ইতিহাসের পাতায় লেখা যায় শুধু 70 মাইল, এটা ভুল তথ্য। বদরে আমি 2 বার গিয়েছি, গত রমাদানেও গেছি, এর আগে একবার গেছিলাম আমার 8-10 বছর আগে। আমি আমার গাড়ির ড্রাইভারকে বলেছিলাম মদিনায় যে মাইলেজ 0 করে দাও। বদর পর্যন্ত যাওয়ার পরে আমি দেখবো যে দূরত্ব কত। পরে দেখেছি দূরত্ব 170 কিলোমিটার, 170 কিলোমিটার। রাসূলুল্লাহ সাহাবারা 170 কিলোমিটার দূরে গেছে। আল্লাহ যখন বলছে যুদ্ধে যাও, আমার রাসূল যুদ্ধে না যাইয়া 313 জন সাহাবীকে সাথে লইয়া মসজিদে নববী ঢুকতেন। সেখানে ঢুকে বলতেন যে এই আমি দোয়া করছি, তোমরা আমিন আমিন বলো। রাসূল বলতে পারতেন যে আল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা তো যুদ্ধবিদ্যা খুব একটা জানি না, আমরা সংখ্যায় কম, আমরা যুদ্ধ করব না, আল্লাহ তোমার কাছে দোয়া করি আবু জেহেলকে 1000 কাফের সুদ্ধা তুমি মাঠের মাঝে মাইরা লাও, তুমি ঘূর্ণিঝড় দাও, জমিন দশায় দাও। সাহাবারা বলতো আমিন। এরকম দোয়া করছে না, যুদ্ধের মাঠে গেছে। সাহায্য আসবে তখন, দায়িত্ব আদায় হবে যখন। সাহায্য পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে যাওয়া লাগে। এবার আপনারা বলুন তো, আমরা কি কাম কইরা দোয়া করি নাকি শুধু মসজিদের কোনায় ঢুকি? বেশি চরিত্র কোনটা? আমাদের অভ্যাস কোনটা বেশি? অধিকাংশ আমরা দায়িত্ব পালন করি না, বরং আমরা মসজিদের কোণায় দোয়া করি। দোয়া কবুল হবে না, দোয়া কবুল তখন হবে যখন দায়িত্ব পালন করা হবে। আমরা সাহায্য পেতে হলে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সবাই মিলে দায়িত্ব পালন করার উদ্যোগ নেওয়া দরকার আছে না? রাজি আছেন তো? রাজি আছেন? তাহলে ইকামতে দ্বীনের কর্মী হয়ে কাজ শুরু করে দেন। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আল্লাহ যেন আমাদের সকলকে তার দ্বীন কায়েমের কর্মী হয়ে কাজ করার তৌফিক দেন। সবাই ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা ধৈর্য ধরবে ও নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। পরীক্ষা আসবে, পরীক্ষা হবে। যারা ভালো প্রস্তুতি নেয়, যারা ভালো ছাত্র, তারা পরীক্ষার খবর শুনে কখনো ভয় পায় না, বরং তারা ভাবে যে পরীক্ষা দিলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে পাশ করলে উপরের ক্লাসে যাওয়া যায়, ঠিক কি না? আর যারা পরীক্ষার কথা শুনে ভয় পাবে, তারা উপরের ক্লাসে উঠতে পারবে না, ওখানে থেকে যাবে। ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুলু আও ইউহান, বিখ্যাত আরবি প্রবাদ। পরীক্ষা যখন আসে তখন কেউ সম্মানিত হয়, কেউ অপমানিত হয়। পাশ করলে সম্মান, ফেল করলে অপমান। আল্লাহ যেহেতু পরীক্ষা নেবেনি, তাই পাশ করার জন্য প্রস্তুতি আমাদেরকে নিতেই হবে। কি প্রস্তুতি একটু পরে আমি বলবো, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে পরীক্ষা আপনার আছে, পরীক্ষা সামনে, পরীক্ষা আসছে, পরীক্ষা চলছে। পরীক্ষা গত 15 বছর আল্লাহর একদল বান্দা দিয়েছে। আল্লামা সাইদির দিকে তাকায় দেখো, ইউসুফের জেলখানায় 13টা বছর কাটাইছে। এগুলো ইমানের পরীক্ষা ছিল। ইউসুফের পরীক্ষার হল যেটা, আল্লামা সাইদির পরীক্ষার হল সেটাই। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় যারা দিয়েছিল, ওনার কোনো অপরাধ ছিল? কিন্তু অভিযুক্ত ছিল। অভিযোগ ছিল না? জুলাইখা তো বলেছে, কোরআনে তো সূরা ইউসুফ আপনারা পড়েছেন, দেখেছেন। জুলাইখা বলেছে যে সে আমার গায়ে হাত দিতে এসেছে। জুলাইখা জানে যে ইউসুফ নির্দোষ। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ করলো, জুলাইখার কাছে ইউসুফ গেছে না জুলাইখা ডেকে নিছে? ইয়েস, জুলাইখা বলছে। জুলাইখা নিজে উনাকে পুষলাইছে। কোরআনে আছে, ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক।
আল্লাহ সূরা ইউসুফ বলেন, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে অন্দর মহলে নিয়া ঘরের দরজা লাগাইয়া দিছে নিজে, ওয়া গাল্লাকাতিল আবওয়াব, সে নিজে দরজা লাগাইছে, লাগাইয়া তারপরে ফাকালাত হাইতালাক, সে নিজে দাওয়াত দেয়, ইউসুফ আসো আমরা একসাথে রোমান্স করি। আউযুবিল্লাহ, তোমাকে আমি কাছে পেতে চাই, তুমি আসো। ইউসুফ আলাইহিস সালামকে মহিলা কাছে পেতে চেয়েছে। ইউসুফ আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে তোমার এই অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করি। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন জুলাইখা নিজের গায়ের কাপড় খুলতে শুরু করেছে, ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন যে এখানে আর দাঁড়ানোটা ঠিক হবে না, তাই তিনি ঘরের দরজার দিকে দৌড় মারলেন। জুলাইখা অট্ট হাসি দিয়া বলে, ইউসুফ, আজকে পালানোর কোনো ব্যবস্থা রাখি নাই, ঘরের বাহির থেকেও তালা লাগানো আছে, আমার দাসীরা আমার অর্ডারে কাম করছে, যাইবা কই, যাওয়ার কোনো জায়গা নাই। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কথা শোনার পরেও তিনি কিন্তু থেমে যান নাই, তিনি দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত পৌঁছেছেন, কারণ তিনি জানতেন আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টার মালিক মানুষ, সফলতার মালিক কে? চেষ্টা করব আমরা, সফলতা দেবেন আল্লাহ। ইউসুফ নবী জানেন মানুষ চেষ্টার বাহিরে কিছু করতে পারে না, চেষ্টা হয় ওসিলা, বাকি যা করেন সব করেন কে? ওয়া তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা যা চাও তা হবে না, আল্লাহ যা চায় তাই হবে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে যখন দরজা পর্যন্ত গেলেন, সাথে সাথে দরজা খুলে দিলেন কে? দরজা গেল খুলে। এবার জুলাইখা ভাবলো শিকার তো হাতছাড়া হয়ে যাচ্ছে, তাই জুলাইখা পিছন দিয়া ইউসুফ আলাইহিস সালামের জামা টেনে ধরল। ইউসুফ আলাইহিস সালামের জামাটা ছিঁড়ে গেল, কিন্তু তিনি দাঁড়ান নাই। চলতে চলতে দরজা পর্যন্ত পৌঁছে গেলেন, তারপরে দরজার সামনে হাজির হয়ে দেখেন জুলাইখার স্বামী আজিজে মিশর হাজির। স্বামীকে দেখে জুলাইখা হঠাৎ অপ্রস্তুত হয়ে গেল। এই টাইমে তো স্বামী বাড়ি আসার কথা না, কিন্তু হঠাৎ এই টাইমে আসলো। হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা ধরে রাখতেছে। এই অবস্থায় স্বামী জিজ্ঞাসা করে, কি হলো? বাড়ির চাকর আমার দাস, তার জামা ধরে টানাটানি করছো কেন? তখন জুলাইখা সাথে সাথে বলে ফেললো, তোমার দাস ঘরে ঢুকছে আমার ইজ্জতে হাত দিতে, আমি তারে দৌড়ানি মারছি। বলেন নাউজুবিল্লাহ, মিথ্যা অভিযোগ দিয়ে দিল। এখানে আমাদের জন্য অনেকগুলো শিক্ষণীয় আছে। কোরআন কোন ইতিহাসের কিতাব নয়, কোরআন কিসসা কাহিনীর কিতাব না, কিন্তু কোরআনে কিসসা আছে, প্রতিটা কিসসার মাঝে উম্মতের জন্য শিক্ষণীয় আছেই। ইউসুফ আলাইহিস সালাম যখন গায়ের জামাটা ছিঁড়ে যায় ওনার, তখন তিনি মিশরের প্রেসিডেন্ট ছিলেন না, তিনি ছিলেন জুলাইখার বাড়ির একজন কৃতদাস। উনারে বাজার থেকে টাকা দিয়া কিনে এনেছে, ভাইয়েরা উনাকে ফেলে দিয়েছে, তারপর একদল লোক উনাকে তুলে বাজারে নিয়ে বেচা দিছে। তখন তিনি ছিলেন জুলাইখার ঘরের কৃতদাস, কেনা গোলাম। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, ইউসুফ যখন মিশরে জুলাইখার বাড়িতে কেনা গোলাম, উনার গায়ের জামাটা কি খুব ভিভিআইপি হবে না সাধারণ হবে? একজন চাকরের গায়ের জামা গোলামের গায়ের জামা যেমন হবে তাই। ওই জামা থাকলে কি, ছিনলে কি, কিন্তু কোরআনের মাঝে উনার গায়ের জামা ছিঁড়ে গেছে। আল্লাহ এই কাহিনী কেন শোনায়? ওই জামা কি কোটি কোটি টাকা দামের জামা নাকি? আল্লাহ বুঝাইয়া দিলেন, জুলাইখারা তোমাদের কো জামা টেনে ধরবে, ইউসুফের মতো প্রয়োজনে জামা ছিঁড়ে যাক, কিন্তু দাঁড়ানো যাবে না। লক্ষ্য পানে আগাবে, জালেমের সাথে আপোষ করবে না। ইউসুফের জামা ছিঁড়ে গেছে, আপোষ করে নাই।
ইউসুফ আলাইহিস সালাম ঘরের দরজা পর্যন্ত যাওয়াতে আল্লাহ দরজা খুলে দিছে। এই কথা বলে আল্লাহ বুঝায় যোগে যোগে জুলাইখারা আসবে, তারাও বিভিন্ন রকমের ফন্দি করবে, ফিকির করবে, ষড়যন্ত্র করবে। তোমরাও আত্মরক্ষা করো, তোমরাও জীবন নিয়ে তার থেকে পালাইও, ওই জালেমদের সাথে আপোষ করো না। তবে ইউসুফের ঘটনা থেকে শিখো। ইউসুফ দৌড়াতে দৌড়াতে দরজার কাছে এসেছে, আমি দায়িত্ব নিয়ে খুলে দিয়েছি। প্রমাণ হয়েছে মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে হবে। ইউসুফ আলাইহিস সালাম যদি জুলাইখার কাছে দাঁড়ায়া থাকতেন আর মনে মনে বলতেন কিয়ামতের দিন আল্লাহকে আমি জানাবো, আল্লাহ বেডি ঘরের দরজা বন্ধ করে ফেলেছে, আমার দোষ কি? এখন বেডি ঘরের দরজা বন্ধ কইরা কাপড় চোপড় খইলা ইউসুফ নবীকে জড়াইয়া ধরলে গুনাহ হওয়ার সম্ভাবনা ছিল কিনা? গুনাহ থেকে বাঁচার জন্য তিনি দৌড় মারছেন। ঠিক আমরাও জুলাইখাদের বিভিন্ন ষড়যন্ত্রের কবলে পড়ে গেছি। আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহর সাহায্য আল্লাহ করেছে। এই 15 বছর কত ষড়যন্ত্র হয়েছে, আল্লাহ বাংলার মানুষকে নবী ইউসুফের মতো এখন মুক্ত করে দিয়েছে। আল্লাহর সাহায্য আসে, প্রমাণ আমরা পেয়েছি। ইউসুফ আলাইহিস সালামের কাছে সাহায্য আসলো, অভিযোগ করলো জুলাইখা উনার স্বামী উনাকে জেলে ঢুকাইয়া দিল, কিন্তু আল্লাহ তাআলা এক সময় উনাকে মুক্ত করলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, ইউসুফ নবী যে নির্দোষ এটা কি জুলাইখা জানে না? তার স্বামী নাও জানতে পারে, তার স্বামী আইডিয়া করছে, বউয়ের কথা সত্য মনে করছে, কিন্তু যে বউ অভিযোগ করছে সে তো জানে আসলে ইউসুফের কোনো দোষ। ঠিক বাংলাদেশের যেই জালেম জুলাইখা ছিল, আল্লামা সাইদি যে দর্শনকারী না, খুনি না, যুদ্ধাপরাধী না, বাংলার জুলাইখা শেখ হাসিনাও এটা জানতো। আমার দাও 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 আমার প্রিয় ভাইয়েরা, আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি যার হাতে হাজার হাজার কাফের মুসলমান হয়েছে, তিনি 71-এ অন্যের মেয়েকে দর্শন করেছে, এটা পাগলেও বিশ্বাস করে না। এবং এটা যে মিথ্যা অভিযোগ, এটা তো আমরা স্কাইফি কেলেঙ্কারি ফাঁস হওয়ার পরে টের পাইছি। বিচারপতি নিজামুল হক বলেছেন যে সরকার একটা রায় চায়, এটা গ্রাম্য সালিশের মতো, সাক্ষী মাক্ষী লাগবে না, একটা রায় হলেই হয়। ওনাকে বলা হচ্ছিল যদি এই রায় তুমি সরকারের পক্ষে দাও, তোমাকে এফিলিয়েট ডিভিশনের বিচারপতি বানানো হবে। শুধু দুনিয়ার কিছু সাময়িক সুবিধার জন্য তার আল্লামা সাইদিকে মিথ্যা মামলায় ফাঁসির অর্ডার দিয়েছে, পরে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এই সবটা বাংলাদেশ থেকে পরিকল্পিত ছিল না, সবটা ছিল দিল্লি থেকে পরিকল্পিত। আপনারা গত সপ্তাহে নয়া দিগন্ত পত্রিকার রিপোর্ট দেখেছেন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে সুস্থ মানুষ জেলখানা থেকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে এনে রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী ওনাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। পুরাটা ইন্ডিয়ার পরিকল্পনা। এবং ওনার মামলার রায় যখন দেয়, যে বিচারক রায় দিয়েছেন আপনাদের মনে থাকার কথা, সে বিচারক সেদিন বলেছিলেন আমার সামনে দাঁড়িয়ে থাকা, আমরা আল্লামা সাইদির মামলার রায় দেই না, আমরা সেই 54-53 বছর আগে 71-এ দেলু শিকদারের মামলার রায় দিচ্ছি। কারণ বিচারকও জানে দেলু শিকদার আর দেলোয়ার হোসেন সাইদি এক ব্যক্তি না। শুকরঞ্জন বালি
আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় নাই, যার কারণে আদালতের সামনে থেকে তাকে কিডন্যাপ করে ইন্ডিয়ায় 5 বছর জেলখানায় রাখা হয়েছে। সবটা মিথ্যা ছিল, সবটা মিথ্যা ছিল। এবং এই নতুন জোলাইখা শেখ হাসিনা সেও জানতো আল্লামা সাঈদী নির্দোষ। শুধু আল্লামা সাঈদী না, যে মানুষগুলো মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মীর কাসেম আলী, এক একটা সোনার টুকরা মানুষ, সবগুলো মামলা মিথ্যা মিথ্যা মিথ্যা। 3টা মন্ত্রণালয় তারা 5 বছর চালালেন, সমাজ কল্যাণ, কৃষি এবং শিল্প। এই 3টা মন্ত্রণালয় 5 বছর চালালেন। পরবর্তী গভর্নমেন্ট আসলো মইনুল আহমেদ এবং ফখরুদ্দিন আহমেদ। তারা যখন বিভিন্ন নেতাদের খোঁজ খবর নিল, অনেক নেতাকে তারা অ্যারেস্ট করলো, জেল দিল, অনেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো। এই 2 মন্ত্রীর মন্ত্রণালয় 1 টাকার দুর্নীতি পায় নাই, 1 টাকা। এগুলোর কিংবদন্তি আমরাই তো সাক্ষী, আমরাই তো বেঁচে আছি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মন্ত্রী হওয়ার পরে কি লুটপাট করার সুযোগ থাকে না? যেখানে প্রধানমন্ত্রী সাবেক, তিনি বলছেন উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক। তো ফিয়ন যদি 400 কোটি টাকা লুট করে, তাহলে মন্ত্রীর তো সুযোগ আছে। কিন্তু এই 2 জন 1 টাকা লুট করে নাই, 1 টাকা দুর্নীতি না করা প্রমাণ করে এই 2 জন আল্লাহকে ভয় করে। তারা মুত্তাকি, তারা মুত্তাকি, তারা মুত্তাকি। আর যারা মুত্তাকি তারা ধর্ষণকারী হয় না, তারা মানুষের বাড়িতে আগুন লাগায় না, তারা মানুষ হত্যা করতে পারে না। মুত্তাকিরা আল্লাহকে ভয় করে। আমার বন্ধু জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ করলো, অভিযোগ ছিল মিথ্যা। আল্লাহ তাআলা জুলাইখাদের আলোচনা করতে গিয়ে সেখানে এক জায়গায় বলছেন, ইন্না কাইদাকুন্না আযীম। ও জুলাইখারা, তোমাদের ষড়যন্ত্র বড় শক্তিশালী, বড় মারাত্মক। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র বড় কঠিন। জুলাইখা কয়জন ছিল মূলত? জুলাইখা কয়জন? তো কুন্না 1 বছর না বহু বছর? বহু বছর কেন আসলো? কারণ আল্লাহ জানে ভবিষ্যতে জুলাইখা আসবে। আল্লামা সাঈদী 13 বছর পরীক্ষা দিলেন, অন্য নেতারা দিলেন, আমরাও দেব, কোনো অসুবিধা নেই। তবে আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ তুমি আমাদেরকে কঠিন পরীক্ষা নিও না, সহজ পরীক্ষা পাশ করায়া দিও। সবাই বলেন আমিন। ভালো ছাত্র কখনো হল থেকে পালায় না। আমার বন্ধু, মানুষ যখন রাস্তা ধরে চলে, পরিচিত রাস্তা, তাহলে ওই রাস্তা একটু তাড়াতাড়ি চলতে পারে। আমরা পরীক্ষা নিয়ে আলোচনা করছি, এজন্য নয় যে আল্লাহর কাছে পরীক্ষা তামান্না করি, না না, বরং আমরা শিক্ষা নিতে চাই। পরীক্ষা আসতে পারে, আসলে যেন হল ছেড়ে পালিয়ে যাই। আপনি একটা রাস্তা ধরে চলছেন, ওই রাস্তার সামনে গেলে 3 হাত লম্বা একটা গর্ত আছে। এখানে একটা ব্রিজ ছিল ছোট, এটা ভেঙে গেছে। এখন এটা পার হওয়া লাগবে, রাস্তা এটা মাঝখানে গর্ত, ভাঙ্গা ব্রিজ। জানা যদি থাকে তাহলে আপনি লাভ দেবেন, ব্রিজ ভাঙ্গা 3 হাত, লাভ দেন 3.5 হাত 4 হাত, পার হয়ে যাবেন। গর্ত আছে 5 হাত, লাভ দেন 6 হাত। গর্ত আছে 6 হাত, তাহলে আপনি 10 পথ 20 ফিট পিছনে যান, 10-20 হাত পিছনে যান। তারপরে লুঙ্গিটা ভালো করে গিট্টু দেন, প্রয়োজনে গামছাটা কোমরে বাঁধেন, লুঙ্গিটা একটু উঠান, তারপরে হাই স্পিডে দেন, লাভ, পার হয়ে যাবেন। কিন্তু প্রস্তুতি না নিলে গর্তের ভিতরে পড়ার সম্ভাবনা আছে। আল্লাহ যেহেতু বলছেন পরীক্ষা হবেই, আমরা প্রস্তুতি নিতে চাই, ঠিক না? বিপদ দেখলে আমরা ভয় পাবো না। ব্যাঙের সর্দি হয় না, কারণ ব্যাঙের জন্ম কোথায়? এজন্য ওর কি লাগে না? সর্দি লাগে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর একদল বান্দা গত 15টা বছর পরীক্ষার উপরে পরীক্ষা দিয়েছে। শুধু ইসলামের পক্ষে থাকার কারণে একজনের বিরুদ্ধে 50টা, 60টা, 100টা মামলা হয়েছে। এমন ইসলামী আন্দোলনের কর্মী নেতা আছে না নাই? এমন ছাত্র নেতা ধরছে সুস্থ,
কিন্তু 7 দিন রিমান্ডের পরে আদালতে ওঠার মতো বল আর নাই। পুলিশের কাঁধে ভর দিয়ে উঠছে, আঙ্গুলগুলো প্লাস দিয়ে নখ তুলে ফেলেছে, পায়ের নখগুলো প্রায় ফেলছে, গোপ্তাঙ্গে ইলেকট্রিক শক দিয়েছে। মিরপুর থানার জালেম ওসি সালাউদ্দিন যে হোলি আর্টিজানের ঘটনায় পরে মরে গেছে, আল্লাহর গজব করছে, ওই সালাউদ্দিন আমাদের এক দায়িত্বশীল একজন ইসলামী আন্দোলনের নেতাকে সে তার টয়লেটের কমোডের ভিতরে মাথা ডুবে আছে, পায়খানার কমোডে মাথা ডুবে আছে। আমি আশ্চর্য হয়েছি। 20, 30, 40, 50টা মামলা, 100টা মামলার আসামি, লাগাতার 2 বছর, 3 বছর, 5 বছর জেল খাটছে। তারপরে যখন মুক্তি পায়, পরের দিন দেখি আবার ইসলামী আন্দোলনের মিছিলের সামনে। আমি আশ্চর্য হয়েছি দেখে। এখানে আপনারা যারা আছেন, আমাদেরও তো অনেক সময় পারিবারিক কারণে, এই কারণে, সে কারণে মামলা মোকদ্দমা হয়। 1-2টা মামলা হলে তো ঘুম হারাম হইয়া যায়, ঠিক না? যে 1-2টা হইলে কিন্তু আর হুঁশ থাকে না। আর যদি মামলা হয় 50টা, আচ্ছা হাজিরা দিব কেমনে? মাসে দিন আছে কয়টা? তার মাঝে সরকারি বন্ধ কয়দিন? 8 দিন। তো থাকলো আর 22 দিন। তো মামলা যদি 50টা হয়, প্রতিদিন একটা হাজিরা দিলেও তো 22টাও নেব, বাকিটির খবর তো হাজিরাও তো দিতে পারে। এরপরেও আল্লাহ দিন থেকে এক চুল পরিমাণ সরে নাই। তারা জানে পরীক্ষা আসবে, পরীক্ষা দেখে ভালো ছাত্র ভয় পায় না। এবার আপনাদের কাছে আমি জানতে চাইবো যে নবীদের জীবনে বড় বড় পরীক্ষা এসেছে, নবীরা পরীক্ষায় ফেল না পাস? আল্লাহ তাআলা কোরআন মাজিদ ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গে অনেক বেশি আলোচনা করেছেন। এক জায়গায় বলছেন, ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। উম্মতে মুহাম্মাদি শোনো, ইব্রাহিমের সন্তানেরা শোনো, তোমাদের বাবা ইব্রাহিমকে তার আল্লাহ অনেক পরীক্ষা করেছে। বিকালিমাতিন বহু বছরের শব্দ, ইব্রাহিমের পরীক্ষার অভাব নাই। ছোট্টকালে আগুনের পরীক্ষা, কয়দিন পরে হিজরতের পরীক্ষা, কয়দিন পরে সন্তান জবেহের পরীক্ষা, ঠিক কিনা? আহারে পরীক্ষা, এক এক পরীক্ষার ওজন দিলে 50 টন 100 টন ওজন হইব, আরো বেশি। কি পরীক্ষা! আল্লাহ বলে, ইব্রাহিমকে আমি অনেক পরীক্ষা করছি। এরপরে আবার যিনি পরীক্ষক, তিনি রেজাল্ট ঘোষণা করেন, ফাতাম্মাহুন্না। আমার ইব্রাহিম প্রতি পরীক্ষায় 100তে 100 পাইছে। ইতমাম মানে হলো নাম্বার কোনো কাটা যায় নাই। সুবহানাল্লাহ বলেন না ভাইয়েরা? আমাদের সাথে নবী ইব্রাহিমের একটা সম্পর্ক আছে না নাই? উনি আমাদের কি লাগে? বলে না কেন ভাইয়েরা, কি লাগে? ইব্রাহিম জাতির পিতা, ঠিক না? ইব্রাহিম থাকতে অন্য কাউকে জাতির পিতা আমরা মানি না। জোর কইরা গিলাইতে চাইছো তো, 5ই আগস্ট দেখছো রেজাল্ট। জাতির বাবা বলতেই হবে, জাতির পিতা আরেকজনরে বলতেই হবে। আইন বানাইছে, মাদ্রাসার প্রিন্সিপালদের মুখ দিয়ে বলতে বাধ্য করেছে, জাতির পিতা অমক। ইব্রাহিমকে আল্লাহ মুসলিম জাতির পিতা বলেছে। কোথাকার কোন ছাতাকে জাতির পিতা আমাদের বলতে? বেশি বাড়াবাড়ি করেছো, রেজাল্ট আল্লাহ দেখাইয়া দিছে। শুধু জাতির পিতাই তারা আমাদের মুখ দিয়ে উচ্চারণ করতে বাধ্য করেনি, এদেশের 4000 কোটি টাকা খরচ করে রাস্তার মোড়ে মোড়ে ঢাকা শহরে ওর প্রতিকৃতি মূর্তি বানাইছে। বিশাল বড় বড় মূর্তি। মুসলমানের সন্তানরা মূর্তি বানায় না ভাঙ্গে? নবী ইব্রাহিম বানিয়েছেন না ভেঙেছেন? শাহজালাল মূর্তি বানাইছে না ভাঙছে? আমাদের নবী মুহাম্মদ মূর্তি বানাইছে না ভাঙছে? মক্কা বিজয়ের পর 360 মূর্তি তিনি ভেঙেছেন। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা বলেছেন। হাতের লাঠি দিয়ে এক একটা মূর্তির মাথা ভেঙে। যারা মূর্তি পূজা করে তারা জান্নাতি না জাহান্নামী? মুমিন না মুশরিক? আর মুশরিকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকে না। যেখানে মূর্তি থাকে, ছবি দৃশ্যমান থাকে, কুকুর থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য আমরা আলেমরা নিষেধ করছিলাম,
দেশের টাকা তো খরচ করছেই, বরং দেশটাতে রহমতের ফেরেশতা নাজিল হবে ওই পরিবেশ পর্যন্ত নষ্ট করে ফেলেছে। আমরা বলেছি মূর্তি বানাবেন না, দরকার নেই এগুলো। আরে শ্রদ্ধা সম্মান এটা কি জোর করে আদায় করা যায়? কোন দরকার এসব? না, জাতির পিতাও বলতে হবে, মূর্তিও বানাবে। আস্তাগফিরুল্লাহ। স্কুলে দেখলাম ভিডিওতে আসছে, ফেসবুকে কে দিছে, স্কুলের মাঝে একটা মূর্তি বানাইছে, ছোট্ট মূর্তি বানায় টেবিলের উপর রাখছে। তারপর দেখলাম স্কুলের ছেলেরা মেয়েরা লাইন ধরে এসে এরকম করতেছে। সাতপুরে না, কোথায় করছে আমার খেয়াল নাই, ভিডিওতে আমি দেখেছি। তাহলে এখানে দেখার লোক আরো আছে। ওর পূজা শুরু করেছে। শাহজালালের বাংলা আল্লাহ মূর্তির বাংলা হতে দেন নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বারবার রেজাল্ট আমরা দেখেছি 5 তারিখে গলায় রশি লাগায় মাটিতে শুইয়ে দেওয়া হয়েছে, মাথায় উঠে প্রস্রাবও করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো পরীক্ষা দিলেন, সব পরীক্ষায় পাস। এই আলোচনা আল্লাহ কোরআনে কেন করেন? কারণ ইব্রাহিম আমাদের বাবা, আমরা ওনার সন্তান। এবার বলুন তো, বাবা এবং সন্তানের মাঝে মিল থাকা দরকার আছে না নাই? উর্দুতে একটা প্রবাদ আছে, প্রবাদটা হলো বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। এরপরে কি আছে? আরেকটু আছে, কুস নিহি থোড়া থোড়া। আচ্ছা, এর মানে কি? এর মানে হলো সিপাহীর ঘোড়া সাধারণ ঘোড়া না। সিপাহী যেমন ঘোড়া হওয়া লাগে তাবগা, ঠিক বাবা যেমন ছেলে হয় তেমন। ইব্রাহিম যদি পরীক্ষা 100 নাম্বার পায়, আমাদের পরীক্ষা 80 পাওয়া দরকার আছে না নাই? কমপক্ষে 60 যেন পাওয়া যায়, এর নিচে নাইবেন না। তবে যে আল্লাহ পরীক্ষা করেন, যে আল্লাহ পরীক্ষা করেন, তিনি কোরআনে বলছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার হলে একা ছেড়ে দেই না, আমার পক্ষ থেকে সাহায্য পাঠাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে এবারে আমরা পাশ করছি অগাস্টের 5 তারিখ, এটা কি ব্যক্তির সফলতা না আল্লাহর সাহায্যের কারণে? 100% আল্লাহ সাহায্য করছে, আল্লাহ করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে বিজয় আমরা পেয়েছি, যে সাহায্য এবার পেয়েছি, আমরা তো হতাশ হয়ে গিয়েছিলাম, হবে না, হবে না, সম্ভব না। আমরা কল্পনাও করি নাই যা ঘটেছে, এটা আমরা ভাবতেও পারি নাই। ও প্রিয় ভাই, আর তোমরা গিয়ে কি বললা? কাবিন নামা দেখাও। আচ্ছা, আমরা যারা বিবাহিত, আমরা কি বউ লইয়া কাবিন নামা সাথে লইয়া ঘুরি? এটা কি প্রশ্ন? এটা কি প্রশ্ন? আমার রাসূল যখন মেরাজ থেকে ফিরে আসেন, আল্লাহর হাবিবের মেরাজকে অস্বীকারী জালেমগুলো একটা প্রশ্ন করছিল। ওই প্রশ্নকারীর নাম ছিল মুতঈম ইবনে আদি। মুতঈম ইবনে আদি বলছিল, বাতিজা, গত রাতে যদি মসজিদ আকসায় গিয়ে থাকো, তাহলে বলো তো মসজিদ আকসার দরজা জানালা কয়টা? উনি কি দরজা জানালা গুনতে গেছে? এটা কি একটা প্রশ্ন হইল? তো তারা উনি আপনার বউ হইলে আপনি কাবিন দেখান, এটা কি প্রশ্ন হলো? আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা দিয়েছেন, সাহাবারা দিয়েছেন, আমরাও পরীক্ষার্থী। সুম্মাল আমসালু ফাল আমসাল। পরীক্ষা কিন্তু শেষ হয় নাই। রাসূল বলে, নবীদের পরীক্ষা সবচেয়ে বড়, তবে পরে ধীরে ধীরে নবীদের রাস্তায় যে চলবে তাদেরও পরীক্ষা আসতেই থাকবে। আল্লাহর সাহায্য অতীতে এসেছে, আমাদের কাছেও আসছে, ভবিষ্যতেও আসবে। আমাদের আল্লাহ একা ছেড়ে দেয় না, কারণ যে ইমানের পথে টিকে থেকে যে দ্বীনের কাজ করে আমরা পরীক্ষায় পড়ছি, বিপদ মুসিবতে পড়ছি, জেল জুলুম অত্যাচার হচ্ছে, মামলা হচ্ছে, ফাঁসি হচ্ছে, কতজনের চাকরি গেছে, কতজনের বাড়ি ভেঙেছে। সাতক্ষীরার খবর নাও, ইসলামী আন্দোলনের নেতাদের বাড়ি বুলডোজার দিয়া ভেঙ্গে
পরে বাড়ির মাঝে কুয়া পর্যন্ত বানাইছে। আমি কি বলছি শুনেছেন? যে বাড়ি দোতলা ভাঙ্গা বাড়ির মাটি শুদ্ধ কুয়া বানাই ফেলছে, কুয়া বানাই ফেলছে। ও দোস্ত, আল্লাহর পরীক্ষা হয়, তবে আল্লাহ তাআলা পরীক্ষার্থীরা যেহেতু আল্লাহর দ্বীনের পথের সৈনিক, তাই আল্লাহকে আমি তাদেরকে একা ছাড়ি না। নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ কোরআনে বলে, যারা মুমিন তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। পথে থাকবই, আল্লাহ সাহায্যের অপেক্ষা করব। আল্লাহ বলে এটা আমার দায়িত্ব। অতীতে আমরা ইতিহাস পড়েছি, কোরআন পড়েছি, আমরা দেখেছি আল্লাহর নবীদেরকে আল্লাহ একা ছেড়ে দেন নাই। ইব্রাহিম যখন আগুনে পড়েন, ইব্রাহিম আলাইহিস সালামের সরকি যখন টানছিল, নিচের দিকে তিনি তাকিয়ে দেখেন উনার মাজায় রশি বেঁধে উনাকে আগুনের মাঝখানে ফেলে দেওয়ার জন্য যারা চরকি টানতেছে, যখন চরকি চরম ভাবে ঘুরবে, রশিতে ঢিল দেবে, রশিটা ছেড়ে দিলে ইব্রাহিম মাঝখানে গিয়ে পড়বে। যারা টানছেন চরকি, তাদের মাঝে উনি দেখেন তার বাবা আজরও আছে। নাউযুবিল্লাহ। বাবা আজরকে ইব্রাহিম আলাইহিস সালাম চরকিতে বসে যখন দেখেন রশি টানে, ইব্রাহিম বড় মনে কষ্ট পেলেন। তখন তিনি এবার দুনিয়ামুখী হলেন না, দুনিয়ার দিকে সব আশা ভরসা ত্যাগ করে এবার আসমানওয়ালার সাথে কথা বলতে শুরু করলেন। তাফসীর ইবনে কাসিরে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপরে আল্লাহকে বলেন, ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুক। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম বলো, আমার আল্লাহ জমিনের দিকে তাকাও, আমি ইব্রাহিম বড্ড একা, আমার সাথে আমার বাবাটাও নেই। ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ, মালাকুত জাবারুত, আকাশ জমিন অধিকর্তা তুমি একা, তুমি রব একা, জমিনে তোমার গোলাম ইব্রাহিম বড় একা। দেখো আমার সাথে আমার বাবা মা কেউ নাই, তবে কোন শোনো, আমি কিন্তু ভয় পাই নাই। হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল, পড়ুন আমার সাথে, নি'মাল মাওলা ওয়া নি'মান তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখতেছেন যে ইব্রাহিম বলতেছে, আল্লাহ আমার বন্ধু হিসাবে, আমার সাহায্যকারী হিসাবে তুমি একা যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন। কেউ না থাকুক, তুমি একা এনাফ। সারে দুনিয়া হো মুখালিব, কুছ নেহি নুকসান হে, कुछ गम नहीं कुछ डर नहीं जब रहमते रहमान है। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ তুমি তো আছো, আমি এনাফ যথেষ্ট মনে করি, অসুবিধা নাই, আমি ভয় পাই নাই, তুমি আমার বন্ধু, তুমি আমার সাহায্যকারী। এর মাঝে রশিতে টান পড়ে গেল। তাফসীর ইবনে কাসির প্রণেতা বল লিখছেন, কানা ফিল হাওয়া ফাআরাদা লাহু জিবরিল ফাকালা ইয়া ইব্রাহিম আলাকা হাজাতুন ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। অগ্রিম সুবহানাল্লাহ কইলাম। যারা আলেম তারা তো বুঝে ফেলছে অর্থ, আপনাদের এবার বাংলায় বলছে। ইব্রাহিম বলতেছে, যখন তিনি শূন্যে, উপরে হলো সরকি, নিচে হলো আগুন, তিনি হাওয়া, শূন্যের মাঝে। ইবনে কাসির প্রণেতা বলে, ইব্রাহিম তো আল্লাহর উপর ভরসা করছে, পড়ে যাচ্ছে, জিবরিল আমিন দৌড়াই আসছে, আয়েশা বলছে, ইব্রাহিম কোনো সাহায্য লাগবে, আমি এসে গেছি। আলাকা হাজাতুন, কোনো সাহায্য লাগবে নাকি আপনার? আমার তো 600 পাখা আছে, আপনি যদি অনুমতি দেন আমি একটা পাখা নাড়া দেব, নমরুদের জ্বালানো আগুন নিভে যাবে এক মুহূর্তের ভিতরেই। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিলের কাছে কোনো সাহায্যই চাইলেন না, বরং তিনি জবাব দিলেন, আম্মা মিনকা ফালা
ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। ধন্যবাদ আপনাকে, সাহায্য লাগবে না, আমার আল্লাহ তো আছে। ভরসা হবে কার উপর? চিৎকার দিয়ে বলতে হবে, ভরসা হবে কার উপর? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসব। আনা ইনদা যান্নি আবদি বি, হাদিসে কুদসি সহিহ বুখারী। মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহ কোরআনে কয় যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। হাদিসে কুদসি রাসূল বলে, ক্বালা তাআলা আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যে ধারণা লালন করে আমি তার কাছে সেরকম। ইব্রাহিম না বলছে আমার আল্লাহ এনাফ, আল্লাহ কো ঠিক আছে আমি এতে এনাফ। জিবরিল চলে গেল। ওয়াকালা খাজিনুল মাতার ইয়াকুল ওয়াজআলা খাজিনুল মাতার ইয়াকুল, এটা সরান তবে সাদর করুন। বৃষ্টির দায়িত্ব প্রাপ্ত ফেরেশতা, এটা কাছে রাখেন। বৃষ্টির দায়িত্ব প্রাপ্ত ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম দেখলেন আগুনে পড়তেছে ইব্রাহিম আলাইহিস সালাম। উনি চিৎকার দিয়ে বলতে শুরু করছে, ইয়া রাব্বি মাতা উমারু বিল মাতারি ফাআমতিরুহু। মিকাইল বলে, আল্লাহ বৃষ্টির অনুমতি দাও, আমি বৃষ্টি নাজিল করে নমরুদের আগুন নিভাতে চাই। তোমার দোস্ত ইব্রাহিম তো আগুনে পড়ে যাচ্ছে, অনুমতি দাও আমি বৃষ্টি নাজিল করি। অথচ ইব্রাহিম ভরসা করছে কার উপর? আল্লাহ জবাব দেয়, ও মিকাইল বৃষ্টির কোনো প্রয়োজন নেই। তাহলে আবার কি হবে? ইব্রাহিম না পুড়ে যাবে? আল্লাহ কয় না, কুল্লা ইয়া নারু কুনি, পড়ুন আমার সাথে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ আগুনকে ডাক দিয়া বলি, আগুন আমার ইব্রাহিম আসতেছে, তুমি তার জন্য এয়ার কন্ডিশন হয়ে যা। আগুনকে বলছি চেঞ্জ ইউর ক্যারেক্টার, এই আগুন চরিত্র পরিবর্তন করো। কোনি বারদা, তোমার চরিত্র চেঞ্জ করো। তুমি তো গরম, তুমি তো উষ্ণ, তুমি তো জ্বালিয়ে দাও, তুমি তো পুড়িয়ে দাও। আমি অর্ডার করছি তুমি ঠান্ডা হয়ে যাও। কোনি বারদা, ঠান্ডা, চরিত্র চেঞ্জ করো। আচ্ছা বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ছিলেন তখন কি গায়ের মাঝে কোরিয়ান কম্বল ছিল? জ্যাকেট ছিল? এখন ঠান্ডা হলে কষ্ট হবে না? সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে বারদাও ওয়া সালামা, এমন ঠান্ডা হইও, বেশি ঠান্ডা হইও না, আমার ইব্রাহিম কষ্ট পাবে, তাই আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। কোনি বারদা, এতটুকু না, সালামা। কোরআন পড়লে বোঝা যায় এটা যে মানুষের কালাম না। এমন বালাগাত, এমন ফাসাহাত, এমন সৌন্দর্য, এমন ঢং, এমন স্টাইল দুনিয়ার কোন মানুষের কথার মাঝে থাকতে পারে না। কোনি বারদাও ওয়া সালামা, আমার ইব্রাহিমের জন্য তুমি এমন ঠান্ডা হও যে ঠান্ডায় আরাম আছে, আরাম। এসি হও, নাতিশীতোষ্ণ হও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। ওয়া কানাতিন নার লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকাহু। তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখতেছেন, ইব্রাহিম আগুনে পড়লো, তখন উনার হাত এবং পা বাঁধা ছিল, তারা হাত পা রশি দিয়ে বাঁধছিল। নাউজুবিল্লাহ। ওই জালেমগুলো এই অবস্থায় যদি আগুনে পড়ে থাকেন ইব্রাহিম কষ্ট পাবেন। এজন্য আল্লাহ আগুন রে বলছে, আগুন ওই রশিটা তুই খেয়ে ফেল। সুবহানাল্লাহ। কানাতিন নার লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকা। আগুন উনার হাত পায়ের রশি খেয়েছে, খেয়ে উনাকে মুক্ত করে দিয়েছে, উনার গায়ের জামাটাও টাচ করেন। 40 দিন আগুনের ভিতরে এভাবেই ছিলেন, বড় আরামে, বড় আয়েশ। ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 250 বছর।
175 বছর হায়াতের লম্বা জীবনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, উনি উনার জীবনের শেষ দিকে উনার ছেলে মেয়ে নাতিফুতি তাদের সাথে জীবনের সংলাপ যখন শোনাতেন, গল্প যখন বলতেন, কারগুজারি করতেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রায়শই বলতেন, আমার লম্বা জীবনে আমি যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। आज भी हो जो इब्राहिम का इमा पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেছেন, ইব্রাহিমের মতো ঈমান যদি আজকেও কেউ তৈরি করো, তাহলে আজকেও নমরুদের আগুন তোমার জন্য ফুলবাগান হতে বাধ্য। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর সাহায্য এসেছে যখন তিনি আগুনে পড়েছেন তখন। এটাই নিয়ম, মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু। পরীক্ষা আসবেই, পরীক্ষা আসবেই, পরীক্ষা এসেছে, ভয় পাওয়া যাবে না। আমরা ভয় পাইনি, এই জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা, আমাদের বাচ্চারা, আমাদের ভাইয়েরা, ছাত্ররা বুক ফেটে বুলেট নিয়েছে, রাস্তা ছাড়ে নাই। এই যে বিপ্লব এবার হলো, এটা আল্লাহর কত বড় সাহায্য। আর সাহায্যটা আসতে কিন্তু কিছু রক্ত লেগেছে, 2000 শহীদ হওয়া লেগেছে, ঠিক না? ওরাও কিন্তু জিহ্বায় কামড় দিয়ে কাজ করেছে, গামছা কোমরে বেঁধে নেমেছিল, হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করেছে, ঠিক কিনা? ক্ষমতার মোহে পাগল হওয়া গণহত্যাকারী জালেমগুলো আমাদের বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করেছে। আগে আমি ভাবতাম ইসলামী বিপ্লবের জন্য আমাদেরকে প্রশিক্ষণ দিতে হবে অস্ত্রের। আফগানিস্তানে যারা বিপ্লব করেছে ওদেরকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতে হয়েছে, কারণ জালেমরা যখন রাইফেল নিয়ে আসবে, আপনি তো লাঠি নিয়ে গেলে লাভ নাই, আপনাকেও রাইফেল নিতে হবে। এখন আমরা বাংলাদেশের লোকের অস্ত্র পাবো কোথায়? আমাদের চারিদিকে তো কাফেরের দেশ, ইন্ডিয়া আর মায়ানমার। মায়ানমারের বৌদ্ধরাও মুসলমানের শত্রু, ইন্ডিয়ার হিন্দুরাও শত্রু, ঠিক না? একটা সুইও তো আসবে না সহযোগিতার জন্য, একটা সুই কেউ পাঠাতে পারবে না। ওরা আকাশ সীমা ব্যবহার করতে দেবে না, জমিনের সীমা দেবে না, পানির সীমা তারা দেবে না। তাহলে আমাদের বিপ্লব হবে কেমনে? শুধু মাইর খেয়ে যেতে হবে। নবী ঈসা আসা পর্যন্ত ধৈর্য ধরা ছাড়া উপায় নাই। বিপ্লবটা স্বপ্নই থেকে যাবে। মাঝে মাঝে আমি ভাবতাম প্রশিক্ষণ কে দেবে? প্রশিক্ষণ নেয়ার জায়গাও নাই, অস্ত্রও নাই, শুধু মাইর খাও, মাইর খাও। বিপ্লব হবে কিনা জানি না, কিন্তু অগাস্ট বিপ্লব আমার ধারণাকে পাল্টে দিয়েছে। বিপ্লবের জন্য অস্ত্র লাগে না, বুকে সাহস লাগে। আমাদের ছাত্ররা যে রাস্তায় নেমেছিল, এবার তাদের হাতে কি এলএমজি ছিল? এসএমজি রাইফেল ছিল? খালি হাতে নেমেছে, খালি হাতে ছোট ছোট বাচ্চা রাস্তায় নেমেছে। আমাদের একজন বোন বলেছে, ইউনিভার্সিটি স্টুডেন্ট বলেছে, পিছনে আর ফেরার জায়গা নাই, কারণ পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। আরেকজন শিক্ষিকা বলেছে, কয়জন মারবা? 1 জন মারবা, 10 জন যাব, 10 জন 100 যাব, আল্লাহর গজব পড়বে, আরশ কেঁপে উঠবে, অভিশাপের ভয় করো। এক একটা কথা বুলেটের চেয়ে শক্তিশালী। ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমেছে, 2000কে গুলি করতে করতে হাতের তাদের অস্ত্র ভোতা হয়ে গিয়েছে। তাদের পুলিশ বলেছে, স্যার 1 জন মরে, আর বেশি মরে না। বলে না যে গুলি করলে 1 জন মরে, আর তো মরে না। আরেকজন কয় অস্ত্র শেষ, রাইফেলের বুলেট শেষ, আরো বুলেট পাঠাও। গুলি করতে করতে এক পর্যায়ে হাতের অস্ত্র ভোতা হয়ে গিয়েছে। আল্লাহর সাহায্য এসেছে, আল্লাহ অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছেন। ওয়াকার গিয়ে বলেছে, আউট আউট, পালাও। 45 মিনিটের বেশি সময় নাই, এমন ভাবে পালিয়েছে, রান্না করা খাবার খাইয়া পালানোর সময় পায় না। আমার প্রিয় ভাইরা, তারা তো বলেছিল ভিশন 2041, 2041। ওয়াকার কয় 41 সন, 41 মিনিট।
এর বেশি চলবে না, 45 মিনিটের বেশি নাই। যান তাড়াতাড়ি। এমন ভাবে পালিয়েছে, কাপড় পর্যন্ত দ্বিতীয়টা নিতে পারে নাই, পরনে যেটা ছিল সেটা পরে পালিয়ে গিয়েছে। পরে পোলা পাঞ্জায়া আলমারি ভাঙ্গা কাপড় খুলছে। এবং কি কি কাপড় এটা আবার ফেসবুকেও দেখাইছে। এমন কিছু কাপড় আছে যেটি নাম নেওয়া যায়। আমি কই যে বুড়া মহিলা এই কাপড় দিয়া কি করছে আল্লাহ জানে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর সাহায্য আসে, তবে একটু দেরি হয়, ত্যাগ স্বীকার করতে হয়। তাকায়া দেখেন না, উহুদের প্রান্তরের দিকে তাকান, আল্লাহর নবীকে সাহায্যের জন্য আকাশ থেকে আল্লাহ 5000 ফেরেশতা পাঠাইছে। চিৎকার দিয়ে বলুন তো, সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ আছে না নাই? আমরা বাংলাদেশে ইসলামের বিপ্লব হওয়ার আগে থামবো না। যদি আরো পরীক্ষা লাগে পরীক্ষা দিতে রাজি হয়ে যাব। আবু সাইদরা 2000 প্রাণ দিয়েছে। আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে কোরআনওয়ালারা 2 লক্ষ প্রাণ দিতে রাজি হওয়া লাগবে। আগে ভাবতাম ইন্ডিয়া আছে চারিদিকে, তারা জানি কি করে। এবার আমরা দেখেছি আল্লাহ ধরলে ওরাও কিছু করতে পারবে না। চাইছিল তো, কিছু করতে পারছে? এখনো তো হেয়া না যায় কত ষড়যন্ত্র, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, কিচ্ছু পারবে না। হাদিসে পাওয়া যায় আল্লাহ মাঝে মাঝে ফাসেককে দিয়েও ইসলামের উপকার করে। এখন যারা ক্ষমতায় আছে তারা সবে আল্লাহর ওলি না, তারাও ইসলামের পক্ষের লোক না। কিন্তু এরপর ওই জালেম গুলার মোকাবেলায় আল্লাহ ডক্টর ইউনূসকে দাঁড় করাইয়া